শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি 2020-তে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, আজকের এই আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের আলোচনায় থাকবে তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস এবং আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং অনলাইনে পড়াশোনা করতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হলে তুমি তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন সহ সম্পূর্ণ উত্তর পাবে, তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পাবে, এমনকি তোমার কলেজ থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেগুলোরও সলিউশন পেয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন মেজর পেপার 3, অর্থাৎ তোমরা জানো তোমাদের মেজর সাবজেক্ট এডুকেশনের এবার যে দুটো পেপার থাকবে, একটি হচ্ছে পেপার 3 এবং আরেকটি হচ্ছে পেপার 4। এটা ধারাবাহিকভাবে আমাদের পরিবর্তন হবে। যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো পেপার 1, পেপার 2, এবার সেকেন্ড সেমিস্টারে পড়বে পেপার 3 এবং পেপার 4। তো পেপার 3তে তোমাদের যেই বিষয়টা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষাগত, আর সাইকোলজি মানে হচ্ছে মনোবিদ্যা, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষাগত মনোবিদ্যা। তো এই শিক্ষাগত মনোবিদ্যা বা শিক্ষা মনোবিদ্যার মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো রয়েছে, যেমন ফার্স্ট ইউনিটের হেডিংটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার ধারণা এবং শিক্ষা মনোবিদ্যার মেথড অর্থাৎ পদ্ধতি। তো তার অন্তর্গত যে টপিকগুলো রয়েছে, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ প্রথমে আমরা শিক্ষা মনোবিদ্যার অর্থ আমরা জানবো, তারপর নেচার মানে প্রকৃতি সম্পর্কে জানবো, প্রকৃতি মানে কি ফিচার্স, কি বৈশিষ্ট্য রয়েছে, এবং স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার যে পরিধি রয়েছে সেই বিষয়টা। তারপর তোমাদের রয়েছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে ওই বিষয়টা। তারপর রয়েছে মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার কি পদ্ধতি রয়েছে। তারপর অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল সাইকোলজি ইন টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেস মানে কি, শিক্ষা শিখন যে প্রক্রিয়া, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হচ্ছে শিক্ষণ এবং শিখন, অর্থাৎ এই শিক্ষণ প্রক্রিয়ায় এই শিক্ষা মনোবিদ্যার যে অ্যাপ্লিকেশান, তার যে ব্যবহারিক প্রয়োগ এই বিষয়টা। তারপর তোমাদের সিলেবাসে থাকছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের ধারণা এবং বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, যে পার্থক্য রয়েছে, অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এবং রয়েছে শিশুর বিকাশের যে মূল নীতিগুলো ওইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তারপর তোমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিটে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত বৈষম্য। এই বিষয়টা তোমরা প্রত্যেকে জানো যে ব্যক্তিতে পার্থক্য থাকে, প্রত্যেকটা শিক্ষার্থী একরকম হয় না, পড়াশোনা থেকে শুরু করে বুদ্ধিমত্তা থেকে শুরু করে সব কিছুতে। এই যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য। এটা সম্পর্কে জানবো কনসেপ্ট, টাইপস, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে বিভিন্ন টাইপগুলো রয়েছে, বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে, তারপর বিভিন্ন ডিটারমিনেন্টস অর্থাৎ বিভিন্ন নির্ধারকগুলো, বিভিন্ন কারণগুলো, এবং থাকছে এডুকেশনাল ইমপ্লিকেশনস, তার শিক্ষাগত যে ব্যবহার বা শিক্ষাগত প্রয়োগ রয়েছে বা শিক্ষাগত গুরুত্ব এই বিষয়টা। এবার চলো আমরা দেখে নিয়েছি যে কোন টপিকগুলো 2025-এ এসেছে, অর্থাৎ যে টপিকগুলো 25-এ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে ওই টপিকগুলোর উপর তো এবার তোমাদের পড়াশোনা করতে হবে না, ওই টপিকগুলোকে আমরা কেটে দেব এবং যে টপিকগুলোর উপর তোমাদের 2026-এ পড়তে হবে ওইগুলো আমি তুলে ধরবো। যেমন প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2025-এ তোমাদের একটা টপিক এসেছে ডিফাইন সাইকোলজি, ডিসকাস দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। তাহলে কোন টপিকটা বুঝতে পেরেছ? যেমন সাইকোলজির যে ডেফিনেশনটা, যেমন মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। তো এখান থেকে সাইকোলজি, যেমন পরের টপিকটা এসেছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। তো আমাদের পরীক্ষাতে এসেছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ এই যে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই টপিকটা বাদ দিয়ে দেবে, এটার উপর তোমাদের 2026-এ পড়তে হবে না। সাইকোলজির ডেফিনেশনটা চলে এসেছে, তবে ডেফিনেশনগুলো পড়ে নেবে কারণ ওইগুলো 2 মার্কে চলে আসে, কারণ প্রিভিয়াস ইয়ারে যেটা 12 মার্কের জন্য আসে, পরবর্তী পরীক্ষাতে দেখা যায় এটা 2 মার্কের উপরে আসার সম্ভাবনা থাকে। সুতরাং সাইকোলজির ডেফিনেশনটা ছাড়বে না, ওইটা পড়ে নেবে। তারপর যে কোশ্চেনটা এসেছে,
হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের উপর। হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, বিকাশের কী কী বৈশিষ্ট্য রয়েছে। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডেফিনেশন, তারপর বেসিক প্রিন্সিপাল এবং পার্থক্য। তাহলে আমরা চলো ওইগুলো দেখে নিচ্ছি কোন কোন টপিকগুলো এসেছে। যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে ডেফিনেশনে এসেছে, ডেফিনেশন তারপরে আমরা পড়বো 2 মার্কের জন্য। তারপরে এসেছে আমাদের ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে এই ডিফারেন্সটা চলে এসেছে। তারপর প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই পুরো পার্টটাই চলে এসেছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোনো 12 মার্কের কোশ্চেন এইবার তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে না। তো এই হচ্ছে আমাদের ইউনিট 1 এর কী টপিক রয়েছে এবং তা থেকে কোন কোন টপিকগুলো চলে এসেছে। তাহলে এই 2টা টপিক বাদ দিয়ে বাকি যে টপিকগুলো রয়েছে ওইগুলোর উপর এবার 2026 এ তোমাদের পড়তে হবে। তো বাকি তো অনেকগুলো টপিক রয়েছে। তো এর জন্য তো তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়ে যেতে হবে। কিন্তু এত প্রশ্ন তো আর তোমরা পড়ে যাও না। তোমরা 2টো বা 3টি প্রশ্ন পড়ে যাও একটা ইউনিট থেকে। তো এই ইউনিট থেকে 2টা বা 3টা প্রশ্ন বাছাই করার দায়িত্ব হচ্ছে আমার। ইতিমধ্যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কোন প্রশ্নগুলো পড়তে হবে ধারাবাহিকভাবে দেওয়া শুরু করে দিয়েছি। এবং এই ইউনিট থেকে মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন কোনটা, কোন প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে। যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছো তারা ইতিমধ্যে পেয়ে গেছো। আর যারা এখনো যুক্ত হওনি তোমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসলেই বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পোর্টেন্ট। যাই হোক, এবার আমাদের ইউনিট 2 এ তোমাদের রয়েছে লার্নিং অ্যান্ড মোটিভেশন। লার্নিং অ্যান্ড মোটিভেশন মানে কি শিখন, এবং মোটিভেশন মানে কি প্রেরণা। প্রেরণা মানে কি? প্রেরণাটা হচ্ছে একটা ফোর্স, যে ফোর্সটার মধ্য দিয়ে তোমার মধ্যে একটা উদ্দীপনা জাগিয়ে দেওয়া যায়, তোমার মধ্যে একটা উৎসাহ জাগিয়ে দেওয়া যায়, কোনো একটা বিষয়ের প্রতি ইন্টারেস্ট জাগিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। তো এটার মধ্যে তোমাদের রয়েছে কনসেপ্ট অফ লার্নিং, অর্থাৎ শিখনের ধারণাটা। তারপর রয়েছে ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং, অর্থাৎ শিখনের সাথে সম্পর্কযুক্ত যে উপাদানগুলো, যে শিখনে সহযোগিতা করে। তারপর থিওরিজ অফ লার্নিং, শিখনের কিছু থিওরি রয়েছে। কোন থিওরি? যেমন ট্রায়াল অ্যান্ড এরর, যেটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। ক্লাসিক্যাল কন্ডিশনিং, অর্থাৎ প্রাচীন অনুবর্তন। অপারেন্ট কন্ডিশনিং। তারপরে তোমাদের রয়েছে ইনসাইটফুল লার্নিং, যেটা অন্তর্দৃষ্টিমূলক শিখন যেটাকে আমরা বলি। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস টু লার্নিং, গঠনমূলক দৃষ্টিভঙ্গি শিখনের। এই টপিকগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তারপর রয়েছে মোটিভেশন। মোটিভেশন তো একটু আগে বললাম প্রেরণা, তার ধারণা পড়বে, টাইপস পড়বে, ডিটারমিনেন্টস কী নির্ধারক রয়েছে অফ মোটিভেশন। তারপর রয়েছে ম্যাসলোস থিওরি অফ মোটিভেশন, ম্যাসলোর এই প্রেরণা তত্ত্ব অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন এবং এটার ব্যবহারিক প্রয়োগ। এবং এবার আমরা দেখে নেব যে এই সেকেন্ড ইউনিট থেকে তোমাদের কোন টপিকের উপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ডিফাইন লার্নিং, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং। একটু আগে যেটা আমরা বলেছিলাম যে লার্নিং এবং ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং, এটা চলে এসেছে। তাহলে এই টপিকটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে। আর লার্নিংয়ের যে ডেফিনেশন পড়ে নেবে, কারণ 2 মার্কে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এটার মধ্যে আরেকটা পার্ট কোশ্চেন এসেছে, ডিস্টিংগুইশ বিটুইন লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন উইথ এক্সাম্পল। অর্থাৎ শিখন এবং পরিণমন, ম্যাচুরেশন মানে কি পরিণমন, শিখন এবং পরিণমনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা এসেছে একটা পার্ট কোশ্চেন হিসেবে। যদিও এখানে ম্যাচুরেশনটা সরাসরি দেওয়া নেই, কিন্তু এটা সম্পর্কযুক্ত। এরপর আরেকটা কোশ্চেন এসেছে, হোয়াট ইজ কন্ডিশনিং অফ লার্নিং, অর্থাৎ শিখনের অনুবর্তন বলতে আমরা কি বুঝি। এক্সপ্লেইন দ্য ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং আমরা যে কন্ডিশনিংয়ের মধ্যে দেখেছিলাম, এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এই টপিকটা চলে এসেছে আমাদের প্রিভিয়াস ইয়ারে। সুতরাং এটাকে বাদ দিয়ে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। তারপর এখানে রয়েছে ইনসাইটফুল লার্নিং, তো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস টু লার্নিং, তারপর মোটিভেশন, অনেকগুলো টপিক ইম্পর্টেন্ট রয়েছে। এই অনেকগুলো টপিকের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা টপিকের উপরে বাছাই করে আমি 2026 এর জন্য কোশ্চেন দেবো, যেগুলো থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 3। ইউনিট 3 তে তোমাদের দিয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। বলতে পারো ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি? ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ আমাদের মধ্যে যে বুদ্ধিমত্তা, কারোর বুদ্ধি বেশি থাকে কারোর কম থাকে, ওই বিষয়টা হচ্ছে ইন্টেলিজেন্স। অ্যান্ড ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা, কেউ দেখবেন নিজে থেকে নতুন কিছু উদ্ভাবন করে ফেলে, আবিষ্কার করে ফেলে, এই বিষয়টা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এটার মধ্যে তোমাদের থাকছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ ইন্টেলিজেন্সের যে ধারণা ওই বিষয়টা। তারপর থাকছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ এই ইন্টেলিজেন্সের যে বিভিন্ন থিওরিগুলো, বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে। যেমন 2 ফ্যাক্টর থিওরি, যেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব, যেটা স্পেয়ারম্যানের।
তারপর থমসনস থিওরি, থমসনের তত্ত্ব, তারপর এসওয়াই যেটা হচ্ছে গিলফোর্ডের যে তত্ত্বটা। তারপর তোমাদের থাকছে যে গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের একটা তত্ত্ব থাকছে। তারপর থাকছে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সের যে বিভিন্ন পরিমাপ, যেমন ভার্বাল, নন ভার্বাল অ্যান্ড পারফরমেন্স টেস্ট। ভার্বাল কোনটা? এমন একটা পরীক্ষা আমি নেব যেটা শব্দের ব্যবহারের মধ্য দিয়ে, ভাষার প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ আমি প্রশ্ন করব এবং সে মুখে শব্দ প্রয়োগ করে, ভাষার প্রয়োগ করে সে উত্তরটা দেবে। নন ভার্বাল যেটা হচ্ছে ভাষার প্রয়োগ বা শব্দের প্রয়োগ হবে না এমন একটা টেস্ট, কোনো একটা ছবি আঁকার মধ্য দিয়ে, কোনো একটা সংকেতের মধ্য দিয়ে যে টেস্টটা নেওয়া হবে। আর পারফরম্যান্স টেস্ট যেটা হচ্ছে পারদর্শিতার যে অভীক্ষা বা পরীক্ষা। তারপর থাকছে ক্রিয়েটিভিটি, এখান থেকে তোমরা মিনিং পড়বে ক্রিয়েটিভিটির, নেচার পড়বে, প্রকৃতি পড়বে, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ পারসন, যারা ক্রিয়েটিভ পারসন, যারা সৃজনশীল ব্যক্তি, তাদের কী কী বৈশিষ্ট্য থাকে, এই টপিকগুলো তোমাদের থাকছে। এবং থাকছে আইডেন্টিফিকেশন অফ ক্রিয়েটিভ পারসন, একজন সৃজনশীল ব্যক্তিকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা খুঁজে বের করব। এবং নার্চারিং ক্রিয়েটিভ স্টুডেন্ট, যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট, যারা সৃজনশীল ছাত্র বা ছাত্রী রয়েছে, তাদেরকে কিভাবে আমরা পরিচর্যা করব, প্রতিপালন করব। অর্থাৎ এই টপিকগুলো তোমাদের থাকছে এই ইউনিটের মধ্যে। এবার চলো আমরা এক পলক দেখে নিচ্ছি কোন প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। যেমন প্রিভিয়াস ইয়ারে এসেছে ডিফাইন ইন্টেলিজেন্স, ডিসকাস স্পেয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স উইথ ক্রিটিসিজম। তাহলে ইন্টেলিজেন্সের ডেফিনেশন চলে এসেছে এবং চলে এসেছে এই যে টু ফ্যাক্টর থিওরি, যেটাকে একটু আগে আমি বলেছিলাম দ্বি উপাদান তত্ত্ব, যেটা স্পেয়ারম্যানের, এটা চলে এসেছে। তারপরে এসেছে হোয়াট ইজ পারফরমেন্স টেস্ট, এই যে আমরা অনেকগুলো টেস্ট দেখেছিলাম, ভার্বাল, নন ভার্বাল, পারফরমেন্স টেস্ট, এখান থেকে তোমাদের চলে এসেছে এই পারফরমেন্স টেস্টের উপরে। সুতরাং এই টপিকটাও তোমাদের পড়তে হবে না। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 4 অর্থাৎ ফোর্থ ইউনিটটা। ফোর্থ ইউনিটে কী কী তোমাদের সিলেবাসে থাকছে এবং কোন কোন টপিকগুলোর উপর প্রিভিয়াস ইয়ারে এসেছে। যেমন ফোর্থ ইউনিট তোমাদের হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি, অর্থাৎ তোমাদের বিকাশগত যে মনোবিদ্যা, এবং এটার অন্তর্গত টপিকগুলো হচ্ছে পার্সোনালিটি, এটা প্রত্যেকেই বুঝো, মানে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যক্তিত্বের যে বিকাশ, টাইপস, ব্যক্তিত্বের যে বিভিন্ন ধরন রয়েছে, অ্যান্ড ট্রেটস থিওরি, এবং বৈশিষ্ট্যমূলক যে তত্ত্ব রয়েছে। ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য, ফিচার্স। তারপর পিয়াগেটস থিওরি অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ পিয়াজের যে বিকাশগত যে তত্ত্ব রয়েছে, অর্থাৎ পিয়াজের বিকাশের তত্ত্ব, যেটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ। তারপর রয়েছে বার্নার্স অ্যান্ড ভাইগোটস্কির থিওরি অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বার্নার এবং ভাইগোটস্কির যে তত্ত্ব রয়েছে, বিকাশের তত্ত্ব। এবং তোমাদের সিলেবাসে থাকছে কুহলবার্গের উপর, অর্থাৎ কুহলবার্গের থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে কি নৈতিক বিকাশ, কুহলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্ব। এবং সর্বশেষ থাকছে এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষাগত প্রয়োগ বা শিক্ষাগত ব্যবহার বা শিক্ষাগত প্রভাব অফ ডেভেলপমেন্টাল থিওরিজ, বিভিন্ন বিকাশগত যে তত্ত্বগুলো রয়েছে। এবার চলো দেখে নিচ্ছি প্রিভিয়াস ইয়ারে কোন টপিকের উপর কোশ্চেন এসেছে। তোমাদের কোশ্চেন এসেছে হোয়াট ডু ইউ মিন বাই মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ নৈতিক বিকাশ বলতে আমরা কি বুঝি। একটু আগে আমরা দেখেছি কুহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব, এই টপিকটার উপরে প্রশ্ন চলে এসেছে প্রিভিয়াস ইয়ারে। সুতরাং এই কোশ্চেনটা বা এই টপিকটা তোমাদের আর পড়তে হবে না। তারপরে এসেছে হোয়াট আর পার্সোনালিটি ট্রেটস, পার্সোনালিটি ট্রেটসের উপরে। যেমন একটু আগে আমরা দেখেছিলাম আমাদের সিলেবাসের মধ্যে যে ট্রেটস থিওরি, তো এই পার্সোনালিটি ট্রেটস থিওরির উপর কোশ্চেন চলে এসেছে। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি ট্রেটস, এটার বৈশিষ্ট্য চলে এসেছে। ডিসকাস এনি ওয়ান ট্রেট থিওরি অফ পার্সোনালিটি, অর্থাৎ যে কোনো একটা ট্রেট থিওরির উপরে। সুতরাং এই ট্রেট থিওরিটা আর আসবে না। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টাইপস, ওই টপিকগুলো তোমরা পড়বে। তোমরা পিয়াজের উপরে পড়তে পারো, ভাইগোটস্কির উপরে পড়তে পারো। এগুলো থেকে 3টা টপিকের উপর এবার তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রশ্ন বাছাই করতে হবে। তো আমি তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দেব। টোটাল 12টা কোশ্চেন দেব, যে 12টা কোশ্চেন থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন পরীক্ষাতেই কমন পড়বে। যারা অলরেডি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে আছো, তোমরা তো পেয়ে যাচ্ছ ধারাবাহিকভাবে। আর যারা আমার ক্লাসে আজকে নতুন, এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছো, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন নিয়মিত। তোমাদের ইন্টারনাল পরীক্ষার যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেগুলো সলিউশন আমি করে দেবো, অ্যাসাইনমেন্টের উত্তর আমি রেডি করে দেবো, এবং ফাইনাল পরীক্ষার জন্য তো 100% কমন সাজেশন আমি দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা নিয়ে আসবো।